তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা অত্যন্ত খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা রবার্ট ফ্রস্টের লেখা একটা খুবই মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল একটা কবিতা, দ্য রোড নট টেকেন, এই কবিতাটা আজ আমরা পড়ব। তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, রবার্ট ফ্রস্টের লেখা দ্য রোড নট টেকেন। তো প্রথমেই এই কবিতাটা শুরু করার আগে অবশ্যই আমাদের জানতে হবে রবার্ট ফ্রস্ট কে ছিলেন। রবার্ট ফ্রস্টের ফুল নাম হচ্ছে রবার্ট লি ফ্রস্ট, এবং তিনি একজন আমেরিকান পোয়েট ছিলেন। এবং রবার্ট ফ্রস্ট তিনি খুব বিখ্যাত ছিলেন। কেন বিখ্যাত ছিলেন? কারণ নিউ ইংল্যান্ডের যে মানুষের জীবনযাত্রা রয়েছে, সেই জীবনযাত্রার গ্রামীণ যে পরিবেশ, সেই গ্রামীণ পরিবেশকে প্রায় তিনি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতেন, অর্থাৎ দ্য রুরাল লাইফস অফ নিউ ইংল্যান্ড। এবং হিজ গ্র্যাপস অফ কোলোকিয়াল স্পিচ অ্যান্ড হিজ পোয়েট্রি অ্যাবাউট অর্ডিনারি পিপল ইন এভরিডে সিচুয়েশনস, এবং প্রায় তিনি তার কবিতার মাধ্যমে ডে টু ডে লাইফ, ডে টু ডে অর্ডিনারি যে সকল মানুষগণ রয়েছে তাদের যে জীবনযাত্রা বা তাদের প্রতিদিনের যে দৈনন্দিন জীবন, সেই জীবনের কথাই তিনি তার কবিতার মাধ্যমে প্রায় তুলে ধরেন, এবং তাই জন্যই তিনি খুব বিখ্যাত। এবং আজকের এই কবিতাটা দ্য রোড নট টেকেন, এই কবিতাটার মাধ্যমেও তিনি একটা গভীর দর্শন বা ফিলোসফি আমাদের তিনি শেখাচ্ছেন। তো কবিতাটা পড়তে পড়তে আমরা সেটা জানতে পারবো। তো প্রথমে দ্য রোড নট টেকেন মানে কি? রোড মানে কি? রাস্তা, নট টেকেন যেটা নেওয়া হয়নি। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি যে আমাদের জীবনে সবসময় এরকম কিছু সিচুয়েশন আমাদের সামনে অবশ্যই আসে যে আমাদের চোখের সামনে অনেকগুলো রাস্তা খোলা থাকে এবং আমরা ডিসিশান নিতে পারি না কোন রাস্তাটা নিয়ে আমাদের ঠিক হবে। তাই জন্য বলছে দ্য রোড নট টেকেন। এবং এই কবিতাটার মাধ্যমে তিনি একটা প্রবলেম আমাদের সামনে তুলে ধরছেন, দ্য প্রবলেম অফ চয়েস, যে কোনটা চয়েস করব, এইটার যে একটা প্রবলেম আমাদের মধ্যে চলতে থাকে, এটাই হচ্ছে দ্য রোড নট টেকেন। এবং এই কবিতাটা প্রথম পাবলিশড হয় আগস্ট 1915 ইস্যু অফ দ্য আটলান্টিক মান্থলি ম্যাগাজিন, যে আটলান্টিক মান্থলি ম্যাগাজিনে অ্যাকচুয়ালি একটা ইস্যু হিসেবে 1915 সালে আগস্ট মাসে এটা প্রথম পাবলিশড হয়। এবং কবিতা হিসেবে এটা 1916 সালে প্রথম পোয়েট্রি কালেকশন হিসেবে প্রকাশ হয়, সেটা হচ্ছে পোয়েট্রি কালেকশনটার নাম হচ্ছে মাউন্টেন ইন্টারভেল। ওকে, এবার এই কবিতাটার মাধ্যমে তিনি একটা ডিসিশান মেকিংয়ের যে কমপ্লেক্সিটি আমরা ফেস করি, একটা জটিলতা ফেস করি, যে কোন ডিসিশানটা নিয়ে আমাদের ঠিক হবে না, কোনটা নিলে আরও ভালো হতো, এই যে ব্যাপারটা এটা আমাদের মধ্যে সবসময় কাজ করে, এবং যেই ডিসিশানটা আমরা নিয়েছি সেটা আমাদের ভবিষ্যতে কী প্রভাব ফেলতে চলেছে সেরকম একটা চিন্তা আমাদের মাথায় আসতে থাকে। তাই জন্যই কবিতায় রবার্ট ফ্রস্ট দ্য রোড নট টেকেন এই কবিতাটার মাধ্যমে আমাদের মধ্যে একটা গভীর দর্শন তিনি শেখাচ্ছেন, যেটা আমরা কবিতার শেষে জানতে পারবো। তো শুরু করা যাক কবিতাটা। তো প্রথমেই রবার্ট ফ্রস্ট বলছেন, টু রোডস ডাইভার্সড ইন আ ইয়েলো উড, যে দুটো রাস্তা বিভক্ত, ডাইভার্স মানে ডিভাইডেড, ডাইভার্স হয়ে গেছে বা ডিভাইডেড বা বিভক্ত হয়ে গেছে, ইন আ ইয়েলো উড। ইয়েলো কেন? যে ইয়েলো হচ্ছে হলুদ পাতার গাছ। হলুদ পাতার গাছ মানে গাছের পাতা হলুদ কখনো অটামে হয় বা শরতে হয়। তো তখন এই শরতে হলুদ পাতার গাছের মধ্য দিয়ে দুটো রাস্তা কবির চোখের সামনে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। এবং তারপর কবি বলছেন, অ্যান্ড সরি, এবং আমি খুবই দুঃখিত, আই কুড নট ট্রাভেল বোথ, এবং কবির মন চাচ্ছেন কবি দুটো রাস্তাতেই ট্রাভেল করবেন, দুটো রাস্তায় তিনি ট্রাভেলার হবেন, বাট কিন্তু তিনি হতে পারছেন না, কারণ সবসময় আমাদেরকে দুটোর মধ্যে যে কোনো একটা ডিসিশান নিতে হয়, দুটো ডিসিশান একসাথে আমরা নিতে পারি না। তাই জন্যই কবি বলছেন, অ্যান্ড সরি, আমি খুবই দুঃখিত, আই কুড নট ট্রাভেল বোথ, এবং আমি দুটো রাস্তা ট্রাভেল করতে পারবো না, অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার, এবং আমাকে দুটো রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা ট্রাভেলার আমাকে হতে হবে। তারপর কবি কি বলছেন, লং আই স্টুড, এবং আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। কিসের অপেক্ষা করছিলাম? কবি ডিসিশান নিচ্ছিলেন যে কোনটা নেওয়া কবির ঠিক হবে।
অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড। এবং কবি যতদূর পারে, যখন সোজা রাস্তা হয় তখন আমরা দূর দূরান্ত রাস্তার পর্যন্ত দেখতে পাই, তো তাই জন্যই কবি বলছেন অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, যতদূর পারি আমি সোজা রাস্তা যতদূর গেছে ততদূর পর্যন্ত আমি তাকিয়ে আছি। টু হোয়ার ইট বেন্ড ইন দ্য আন্ডারগ্রোথ, এবং যতক্ষণ না রাস্তাটি বেঁকে একটা ঝোপের মধ্য দিয়ে চলে যাচ্ছে ততক্ষণ কবি বা তত দিক পর্যন্ত কবি হচ্ছে তাকিয়ে রয়েছেন। তারপরে স্ট্যান্ডায় কবি বলছেন দেন টুক দ্য আদার, এবং এই যে এক প্রকার একটা প্রবলেম কবি ফেস করলেন, যেটা যে যেই রাস্তাটিকে তিনি অনেকক্ষণ ধরে দেখছিলেন যতক্ষণ না রাস্তাটা বেঁকে অন্যদিকে চলে যাচ্ছে, তো তত দূর পর্যন্ত তিনি যখন দেখছিলেন দেখার পরও তিনি কিন্তু অন্য রাস্তাটা নিলেন, দেন টুক দ্য আদার, এবং কবি অন্য রাস্তাটা নিলেন, যেটা প্রথমে তিনি দেখছিলেন সেটা কিন্তু নিলেন না। অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, অর্থাৎ কবি তার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে এই রাস্তাটাও বেশ ভালো। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস আ বেটার ক্লাইম, এবং এটাও বেশ যে খারাপ ক্লাইম ওরকম না, খুব ভালো একটা বেটার ক্লাইম এটা। বিকজ, এবং তিনি কারণটা বলছেন বিকজ, কারণ কি বিকজ ইট ওয়াজ গ্রাসি, এবং এটার মধ্যে অনেক মানে হচ্ছে ঘাস রয়েছে। অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার, ওয়্যার মানে কি, ওয়্যার মানে হচ্ছে ল্যাক অফ ডিফেক্টস, যে ল্যাক অফ ডিফেক্টসকে আমরা বলি ওয়্যার। তো ওয়ান্টেড ওয়্যার মানে এই রাস্তাটার মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার হ্যাড ওন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, এবং কবি বলছেন যে এই রাস্তাটা যেটা আমি নিয়েছি এই রাস্তাটাও বেশ খারাপ না, এই রাস্তাটাও বেশ ভালো। আগের রাস্তাটা যেটার দিকে কবি তাকিয়েছিলেন সেই রাস্তাটার মতো এই রাস্তাটিও বেশ ভালো। তারপরে স্ট্যান্ডায় কবি বলছেন অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, এবং দুটো রাস্তাতেই সকালে কি হচ্ছে, ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রডেন ব্ল্যাক, অর্থাৎ সকালে দুটো রাস্তার ওপর হচ্ছে পাতা পড়ে রয়েছে এবং সেই পাতার ওপর এখনও কেউ মারিয়ে যায়নি, এখনও ট্রডেন করে যায়নি, এবং যার জন্য পাতাগুলো কালো হয়নি। ও আই কেপ দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, এবং কবি বলছেন যে আমি তো এখন এই রাস্তাটা নিয়েছি ঠিক আছে, কিন্তু অন্যদিন আমি ওই রাস্তাটাই নেবো। ইয়েট নোয়িং, এবং এটা জেনে হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, একটা খুব গভীর একটা দর্শন তিনি শেখাচ্ছেন যে আমরা যখন কোনো রাস্তা আমরা যখন চুজ করে নিই তখন সেই রাস্তা আমাদেরকে অন্য দিকে নিয়ে যায়, আর পেছনে ব্যাকে আমাদেরকে আবার সেই যে আগের যে দুটো রাস্তার মধ্যে আবার যে চুজ করার যে অপশান আমাদেরকে দেবে তা কিন্তু বাস্তব আমাদের দেয় না, যেই রাস্তাটা আমরা চুজ করি সেই রাস্তাটা একটা অন্য অনেক রাস্তায় আমাদেরকে নিয়ে যায়। আই ডাউটেড, এবং কবি সন্দেহ করছেন, ইফ আই শুড এভার কাম ব্যাক, অর্থাৎ কবি বলছেন যে আমি কি আর কোনো দিনও ফিরে আসতে পারবো, কোনো দিনও আবার কি এই দুটো রাস্তার মধ্যে যে কোনটা নেবো আবার কি আমি ঠিক করতে পারবো, এই ডাউট কবি করছেন। তারপর লাস্ট স্ট্যান্ডায় কবি বলছেন আই শ্যাল বি টেলিং দিস উইথ আ সাই, সাই মানে একটা দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কবি বলবেন এই সকল তার যে রাস্তা চুজ করার যে গল্প কাহিনী সেই গল্প কাহিনী তিনি বলবেন। সাম আর এজেস অ্যান্ড এজেস হেন্স, যে ফিউচার জেনারেশন মানুষদের বা ভবিষ্যতে মানুষদের তিনি তার এই রাস্তা চুজ করার গল্প তিনি দীর্ঘশ্বাসের সাথে বলবেন। টু রোডস ডাইভার্সড ইন আ উড, এবং দুটো রাস্তা ওই উডের মধ্য দিয়ে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, এই যে বারবার আই কেন বলছেন, কবির মনের মধ্যে একটা গভীর চিন্তা প্রবেশ করেছে এবং তাই জন্যে কবি ঠিকঠাকভাবে বাক্য তৈরি করতে পারছেন না, তাই জন্য বলছে অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, এবং কবি বলছেন যে আমি সেই রাস্তাটা নিয়েছিলাম যেই রাস্তায় লেস ট্রাভেল মানে খুব কম মানুষেরাই ট্রাভেল করেছে। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, এবং এইভাবে আমাকে এই রাস্তাটা নেওয়ার জন্য, যেখানে খুব কম মানুষ ট্রাভেল করেছে এই রাস্তা নেওয়ার জন্য, এই রাস্তাটাই আমাকে সারা পৃথিবীর মানুষদের থেকে আলাদা করে দিয়েছে। এই বলে রবার্ট ফ্রোস্ট দ্য রোড নট টেকেন এই কবিতাটির সমাপ্তি ঘটালেন। অর্থাৎ এই কবিতাটার মাধ্যমে রবার্ট ফ্রোস্ট যেটা দেখাচ্ছেন দ্য রোড নট টেকেন, যে এমন একটা রাস্তা যেটা নেওয়া হয়নি, অর্থাৎ কবি বলছেন যে এরকম আমাদের সবসময় এরকম সিচুয়েশন আমাদের জীবনে অবশ্যই আসে যে অনেকগুলো রাস্তা খোলা থাকে কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না কোন রাস্তাটা নেওয়া ভালো হবে, কোনটা আমাদের ভবিষ্যতে উপকারে কাজে লাগবে, আমরা নিতে পারি না। তাই জন্যই রবার্ট ফ্রস্ট বলছেন যে সবসময় যখন ডিসিশন নেবে কোনটা নিলে ভালো হবে সেটা খুব একটু সময়ের সাথে নেবে, তাড়াহুড়ো করে নেবে না, কারণ তাড়াহুড়ো করে যদি তুমি নাও সেটা ভালো হবে না।
তাই জন্যই কবি বলছেন যে সবসময় আমাদেরকে ধীরে সুস্থে ডিসিশন নেওয়া উচিত জীবনের প্রতিটা সময়। তো এই ছিল আমাদের আজকের কবিতা, রবার্ট ফ্রস্টের লেখা দ্য রোড নট টেকেন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।